দক্ষিণ কোরিয়ায় নজিরবিহীন দাবানলে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ২০ জন। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে অন্তত ৫টি এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কয়েক হাজার দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সরকার জানিয়েছে প্রাণঘাতী এই দাবানলগুলো দ্রুত ছড়িয়ে পড়ছে আর ২৭,০০০-এরও বেশি বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। শুষ্ক আবহাওয়ার মধ্যে প্রবল বাতাসে আগুন আরো তীব্র হয়ে উঠেছে আর এলাকার পর এলাকা পুড়িয়ে দিচ্ছে। স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আর কর্তৃপক্ষ কারাগার থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে। দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু বলেন, সর্বকালের সবচেয়ে ভয়াবহ এই দাবানল মোকাবেলায় আমরা উপস্থিত সব কর্মী ও সরঞ্জাম নিয়ে করেছি, কিন্তু পরিস্থিতি ভালো নয়। দক্ষিণ কোরিয়ায় থাকা মার্কিন সামরিক বাহিনীও আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় সহায়তা করছে বলে জানান তিনি। ইতোমধ্যে ৬৮১ সালে নির্মিত গুন মন্দির দাবানলে পুড়ে গেছে। সরকার ক্ষতিগ্রস্ত এলাকাকে বিশেষ দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেছে। দাবানলগুলোতে এ পর্যন্ত ৩৭,০৬৫ একর এলাকা পুড়ে গেছে।